তৃণমূল কংগ্রেসের 15 বছরের উন্নয়ন তুলে ধরতে আরামবাগে উন্নয়নের পাঁচালী কর্মসূচির প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস উঠে পড়ে। শনিবার স্টেশন রোডের বাসিন্দা বিশিষ্ট চিকিৎসক ডক্টর শেখ সেকেন্দার আলীর বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন রিপোর্ট তুলে দিল তৃণমূল নেতৃত্ব। আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি পলাশ রায়ের উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সোহম বসু, চিন্ময় রায় সহ অন্যান্যরা। এদিন ডক্টর আলীকে সম্বর্ধনা জানিয়ে মুখ্যমন্ত্রীর চিঠি দেওয়া হয়। ডক্টর আলী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেখুন বিস্তারিত। এবং কাকে সম্মান জানালেন সেটা যদি বলেন। আজকে আমরা এসেছি আমাদের এই আরামবাগ মহকুমা তথা হুগলি জেলার একজন কৃতি সন্তান, গর্ব আমাদের। আমাদের ডাক্তার এখান থেকে ডক্টর সেকেন্দার সাহেবের বাড়িতে এসেছি। ওনাকে আমাদের যে 15 বছরের যে রিপোর্ট কার্ড নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিঠি নিয়ে আমরা এসেছি, ওনাকে সম্বর্ধনা জানালাম। ওনার সঙ্গে আমার দীর্ঘদিনই আলাপ। আমার বেশ কিছুবার ফোনে যোগাযোগ হয়েছে। ওনার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ হয়নি, কারণ উনি যখন পোস্ট গ্র্যাজুয়েট করছিলেন এবং হাউস স্টাফ হিসেবে কাজ করছিলেন, সেই সময় প্রায় 8 থেকে 10 বছর আগে আমি ওনার সঙ্গে বেশ কয়েকবার আমি কথা বলেছিলাম। আমি ওনাকে জানি এবং আস্তে আস্তে ওনার যে কাজ চিকিৎসা ক্ষেত্রে, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেভাবে উনি কাজ করেছেন, সেটা অত্যন্ত প্রশংসনীয় এবং আস্তে আস্তে উনি অনেক বেশি বড় জায়গায় পৌঁছেছেন, সুনাম অর্জন করেছেন। তার সাথে সাথে আমাদের আরামবাগ মহকুমারও নাম উজ্জ্বল করেছেন। বর্তমানে উনি আরামবাগ মেডিকেল কলেজে ওখানে জেনারেল সার্জন হিসেবে কর্মরত। মেদিনীপুর মেডিকেল কলেজে জেনারেল সার্জন হিসেবে কর্মরত। আজকে আমরা এলাম, এসে সম্বর্ধনা জানালাম, মুখ্যমন্ত্রীর চিঠি ওনার হাতে তুলে দিলাম এবং আমাদের যে 15 বছরের যে রিপোর্ট কার্ড, সেটা আমরা উন্নয়নের পাঁচালী নাম দিয়েছি। সেই উন্নয়নের পাঁচালী একটি রিপোর্ট কার্ড ওনার হাতে তুলে দিলাম। বিভিন্ন ক্ষেত্রে আমাদের সরকারের যে কাজ, সেটা উনি দেখলেন। যে স্বাস্থ্যক্ষেত্রে যে কাজ, সেটা তো আপনাদের সামনে উনি বক্তব্য রাখলেন। যার ফলে এরকম রত্নগর্ভাকে যারা জন্ম দিয়েছেন, ওনার বাবা মার সঙ্গেও কথা বললাম, ওনার বাবা মার আশীর্বাদ নিলাম এবং ওনার পরিবারের যে ওনার ওয়াইফ, তিনিও একজন সুনামধন্য আই স্পেশালিস্ট। ওনার সঙ্গেও কথা বললাম। তা খুব আজকে এই একটা সুন্দর মুহূর্ত কাটালাম। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আচ্ছা, আপনাদেরকে সম্মান জানানো কি বলবেন, এই বিষয়ে কেমন লাগছে? না, পলাশদার সঙ্গে আমার অনেক আগে থেকেই পরিচয়, সামনাসামনি হয়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ থেকে প্রায় 8-9 বছর 10 বছর ধরে পরিচয়। তো যাক, আজকে উনি একটা উপলক্ষে আমার কাছে এসেছেন, আমি খুব প্রাউড ফিল করছি এবং ধন্যবাদও জানাচ্ছি পলাশদাকে, ওনার টোটাল টিমকে। এছাড়াও যে 15 বছরের যে রিপোর্ট কার্ড, সেটা আমি আগে থেকেই জানি এবং আমি হেলথ রিলেটেড, যেহেতু আমি হেলথের সঙ্গে আমি আছি, আমি ডক্টর শেখ সেকেন্দার আলী, জেনারেল সার্জন, আর আমাকেই আমার হোম টাউন। তো হেলথের একটা হিউজ ডেভেলপমেন্ট হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা যখন পড়েছি তখন যে মেডিকেল কলেজ ছিল 8টা-9টা, এখন প্রায় 25-26টা মেডিকেল কলেজ, প্লাস তখন সিট ছিল 1250, এখন 5000 উপরে সিট। ঠিক আছে, তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট। তো তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ এবং ওনার যে টিমকে পাঠিয়েছে তার জন্য আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর এটা খুবই ভালো লাগছে, আমার কাছে খুব আনন্দের দিন আছে। আপনি এখন কোথায় কর্মরত আছেন? কর্মসূত্রে এখন মেদিনীপুর মেডিকেল কলেজে যুক্ত আছি। আর আমি ভূমিপুত্র হচ্ছে আরামবাগে, এটুকুই। হাজবেন্ডকে সম্মান জানালো সেই জায়গায় থেকে আমি স্ত্রী আমার হাজবেন্ডকে সম্মান জানানোর জন্য, এবং যে উনি যে মেডিকেল প্রফেশনালে এত উচ্চ পজিশনে গেছেন,
তার জন্য আমি অনেক গর্ব অনুভব করছি। আপনিও তো একজন চিকিৎসক হিসাবে আপনার স্বামীর যে এই যে কর্ম দেখতে পাচ্ছেন, কর্মক্ষেত্র অনেকটা জার্নি, সেই জায়গায় কেমন লাগছে? হ্যাঁ, সে খুবই ভালো লাগছে। উনি যে এত পাবলিক সার্ভিস দিচ্ছেন, মানে মেডিকেল কলেজ, তারপরে এই যে এলাকাতে, ওনার নিজস্ব এলাকাতে, তার জন্য আমার খুবই ভালো লাগছে এবং আমি গর্বিত অনুভব করছি। আপনার নাম? আমার নাম ডক্টর মবিনা মণ্ডল। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আর একটু বসে তো আমরা আপনার জন্যই তো আপনাদের বসুন, আপনি বসুন। হ্যাঁ, তো আমরা যখন এমবিবিএস পড়েছি তখন আমাদের গভর্নমেন্টের যে এমবিবিএস কলেজ ছিল, সেটা 8টা-9টা কলেজ ছিল, প্লাস সিট ছিল 1200 সামথিং। তো এখন হেলথের একটা হিউজ ইনফ্রাস্ট্রাকচার সব দিক দিয়েই ডেভেলপ হয়েছে, যেটা এই সরকারের আমলে। এখন মেডিকেল কলেজ প্রায় 25-30টার কাছাকাছি, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্লাস এমবিবিএস সিট প্লাস প্রায় 5000-এর কাছাকাছি, মানে প্রায় 4 গুণ মতো বেড়েছে। এটা একটা বিশাল আমাদের স্টেটের ক্ষেত্রে বড় একটা অ্যাচিভমেন্ট। তো এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমাদের অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটা যেটা হচ্ছে যে উনি আমাদের যে রিমোট এলাকায় যে মেডিকেল কলেজ যে প্রজেক্টগুলো করেছেন, এটাও কিন্তু একটা বড় পাওনা। আমাদের আরামবাগের মতো একটা সাব ডিভিশনে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটা কিন্তু মানে আমি নিজে খুব প্রাউড ফিল করি। কারণ আমরা যখন এমবিবিএস পড়েছি, মানে ভাবতেই পারিনি যে আরামবাগের মতো জায়গায় একটা মেডিকেল কলেজ, হ্যাঁ, এটা মানে স্বপ্নের মতো। তো এটা একটা খুব বড় আমাদের আরামবাগবাসীর কাছে পাওয়া আর কি। তো ওভারঅল এবং আমাকে এই করার জন্য আমি খুব রিগার্ডস, এবং আবারও বলছি যে এখানকার যারা নেতৃত্ব আছে তাদের আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা, এবং এই আমাদের গভর্নমেন্টকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।